হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন দিনের শুরুতে আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকের একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকের আমাদের বাড়ির হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা আমার পাশে থেকো। তো আমাদের রান্নাঘর দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। এখানে মা রবিবার করে রান্না করে, ওই দিন মার ছুটির দিন, সেই জন্য ওই দিন রান্না হয়। তো এটা আমাদের বাড়ির এন্ট্রান্সটা। তো এটা আমাদের কাকা শ্বশুরদের বাড়ি। তো তার পাশেই রয়েছে আমাদের বাড়ি। ওই যে ঠিক কালারটা কি বলবো, আমাদের বাড়ি দুধে আলতা কালার। তো এই বাড়িটাই আমার শ্বশুর বাড়ি। তো এটা একদম সামনের এন্ট্রান্সটা রয়েছে, এখানে একটা লাইট দেওয়া রয়েছে। আর ঠিক সদর দরজা দিয়ে ঢোকার মুখটা ঠিক এরকমই। তো এখন আমি ঘরের মধ্যে আসলাম, বাইরে থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। আর দেখো, এখানে সামনেই একটা ওয়াশরুম রয়েছে, আর পাশে ওটা রয়েছে বাথরুম। আর দেখো, এখানে একটা সেলফ লাগানো রয়েছে, ওখানে সব ব্রাশ, পেস্ট এই সমস্ত রাখা হয়। এখানেও বাথরুমের মধ্যেও রয়েছে একটা সেলফ, তোর মধ্যেও স্নানের সরঞ্জাম সমস্ত কিছু রয়েছে, সাবান, শ্যাম্পু, এখানে ফিনাইল, এখানে একটা ছোট্ট বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে। আর এখানে রয়েছে একটা শু র্যাক, যদিও সেই র্যাকে সমস্ত জুতো ধরে না, তো সেগুলো আবার বাইরে রয়েছে। আর দেখো, ঠিক এই রকমই সামনটা দেখতে লাগে। তো আমার শাশুড়ি মা যেহেতু ICDS স্কুলে দিদিমণি, তো ওনার এখানে চালগুলো রয়েছে, এখানে একটা কি হোল্ডার রয়েছে। আর এটা হচ্ছে বাবা মায়ের ঘর। এই যে উপরের একটা ফটো ফ্রেম দেখতে পাচ্ছ, শিব পার্বতী। তো এটাও আমার বিয়েতে গিফট পাওয়া, খুবই সুন্দর দেখতে। আর বাবা মার ঘরের মধ্যে এই ঢুকে গেলাম। তো দেখো, বাবা মার ঘরে রয়েছে একটা আলমারি, একটা শোকেস আলমারি। আর এখানে একটা টেবিল ফ্যান রয়েছে। আর এখানে বাবা মার শোবার খাটটা রয়েছে। আর এখানে বড় বড় দুটো জানলাও রয়েছে, প্রচুর আলো বাতাস যাতায়াত করতে পারে। এখানে বাবার জামা কাপড়গুলো রাখা হয়েছে। আর এই বিয়েতে টুকটাক গিফট পেয়েছিলাম, এই সানসেটের উপরে রাখা হয়েছে। তো ব্যাস, এটা ছিল বাবা মায়ের রুম। তারপরে এটা একটা বড় বারান্দা রয়েছে আমাদের। আর এটা হলো সেকেন্ড রুম। যখন বড়দি ছোটদি আসে তখন এই রুমটাই থাকে। আর আমরাও মাঝে মাঝে ইউজ করি। তো তেমনভাবে থাকা হয় না এই রুমটাতে, বাবা মাও অতটাও থাকে না। তো এই রুমটা ফাঁকাই পড়ে থাকে। এখানে আমার বরের একটা ছবি রয়েছে, আর আমার শ্বশুর শাশুড়ি মা আর আমার বরের আর একটা ছবি পিছনের ফ্রিজের পিছনে রয়েছে। আর এখানে একটা এমার্জেন্সি দিদুর ছবি। আর এখানে ছোটদি, বড়দি আর আমার বরেরও একটা ছোটোবেলার ছবি রয়েছে। তো এখানে একটা ড্রেসিং টেবিলও রয়েছে, দেখো, এটা বাবা মায়ের ড্রেসিং টেবিল। আর এখানে রয়েছে একটা আলনা। তারপরে এখানে মায়ের টেবিল রয়েছে, আর মার খাতা, বইপত্র এই সমস্ত। আর এখানে দেখো, একটা সুন্দর জিনিস দেখায়, এটা লক্ষ্মীনারায়ণ, এটা প্রতিষ্ঠা করা হবে। আমাদের উপরে মাটির লক্ষ্মীনারায়ণ রয়েছে, তো সেটা যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো ওই জন্য পিতলের লক্ষ্মীনারায়ণ আনা হয়েছে প্রতিষ্ঠা করার জন্য। তো যেদিন প্রতিষ্ঠা হবে সেদিনের কিছু ক্লিপ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে খাটের নিচে
চাল ডাল এই সমস্ত রান্নাঘরের জিনিসপত্র মশলাপাতি রয়েছে। তো এই ছিল আর একটা রুম। তো তারপরে দেখো এখানে বারান্দাতে এখানে একটা ঘড়ি লাগানো রয়েছে। এটা তো সব সময় ঘন্টা বাজে, তোমরা দেখতেই পাও, শুনতেই পাও। তো তারপরে এখানে রয়েছে রান্নাঘরটা ওপেন। তো আজকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে তাড়াতাড়ি, তো সেই জন্য ভাবলাম সময়টাকে কাজে লাগাই, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো চলো দেখিয়েই দিই তোমাদেরকে যে আমি আজকের কী রান্না করেছি। দেখো ফ্রেন্ডস, এখানে করে নিয়েছি ভাত, আর সিম্পলি গরমের মধ্যে বেশি কিছু না। এখানে নিম পাতা ভেজেছি, আলু সিদ্ধর সাথে মাখিয়েছি, এখানে ঢ্যাঁড়সের ঝাল করেছি, আর এখানে একটু আমের আচার আগের দিনের মা বানিয়েছিল, আর এখানে ডিমের ঝাল করেছি। তো এই আজকের আমাদের সিম্পল লাঞ্চ মেনু। আর কিছু বাসনপত্র ছিল, ধোয়া হয়ে গিয়েছে। এখানে রান্নাঘরে দুটো জানালাও রয়েছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই দেখতে থাকো। দেখো এখানে উপরে ওঠার সিঁড়ি রয়েছে। তো এবারে আমি উপরের ঘরটা তোমাদেরকে দেখিয়ে দেব। যদিও তোমরা আমার আগের ভিডিওগুলোতে ছোট ছোট ক্লিপের মাধ্যমে ঘরটাকে দেখেছো, তবু একবার যেহেতু হোম ট্যুর দিচ্ছি, তো উপরের ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো এন্ট্রান্সে যেমন লাইট রয়েছে তেমনই একটা ওয়ালে লাইট সেট করা রয়েছে। তারপরে উপরে উঠতেই সামনে একটা জানালা, এই জানালাটা দিয়ে খুব হাওয়া আসে। একটা ঘড়ি রয়েছে, আর এখানে রয়েছে একটা ফ্লাওয়ার ভাস, এটাও একটা জানালা। আর আমাদের ঠাকুর ঘরটা দেখো, এটা সব থেকে সুন্দরতম জায়গা। এই পিকচারটা আমার বর খুব পছন্দ করে এনেছিল রাধাকৃষ্ণের। তো কেমন লাগে আমাদের ঠাকুর ঘরটা অবশ্যই তোমরা জানিও কমেন্টে। তো এখানে আমার একটা বরের জিন্স ঝুলছে, ওটাকে অ্যাভয়েড করো, ওটা এখনো শুকায়নি বাইরে, তো সেই জন্য ওটাকে ভিতরে দিয়েছি। আর চলো ছাদটাকেও দেখিয়ে দিই। তো এটা হলো আমাদের ছাদ। তো ঠিক এরকমই ছাদে থেকে বাইরের দৃশ্যটা এরকমই দেখতে লাগে। এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে ঈশান কোণে। তো এই বৈশাখ মাসে তো ঝাড়া লাগাতে হয়, সেই জন্য মা এটা লাগিয়ে দিয়েছে, মা আর বাবা। আর দেখো এরকমই বাড়ির আশেপাশে অনেক বাড়ি রয়েছে, আর এখানে কিছু পাতাবাহার গাছ রয়েছে, তার মধ্যে মানি প্ল্যান্টটা দেখো কত সুন্দর হয়েছে। তো এখানে একটা সোফাও রয়েছে। তো তারপরে দেখো এখানে আমার রুমে ঢুকে গেলাম। তো রুমের একদম সামনে রয়েছে একটা 3 ডোর ওয়ার্ড্রপ, তার পাশে রয়েছে ড্রেসিং টেবিল। এগুলো সব আমার বিয়েতে পাওয়া। এটা ছোটদি আমাকে আলমারিটা গিফট করেছিল, আর আমার বরের মাসিমণির মেয়ে ওই দিদি আমাকে ড্রেসিং টেবিলটা গিফট করেছিল। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। এখানে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি, জলের বোতল, প্রয়োজনীয় কিছু মেডিসিন জিনিসপত্র, আর ড্রেসিং টেবিলের ভিতরে সমস্ত সাজ সরঞ্জাম মেয়েদের যা লাগে আর কি, তো সেগুলো রেখে দিয়েছি। একদিন নিশ্চয়ই তোমাদের সাথে ড্রেসিং টেবিল ট্যুরও শেয়ার করব, সেরকম ইচ্ছা রয়েছে। এখানে দেখো আমার বর গিয়েছিল ব্যাঙ্গালোরে কোম্পানি থেকে, তো পিকচার রয়েছে এখানে, পিছনে বিয়ের মুকুটগুলো রয়েছে। তো
আর এখানে আমার বরের সেলফটা আলাদা করে দিয়েছি, ওইদিকে দুটো আমার আর এই দিকের একটা আমার হাজব্যান্ডের। তো এই ট্যুরগুলো পরে একদিন শেয়ার করব। আর এখানে রয়েছে জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি, চেয়ারের মধ্যেও কয়েকটা প্রয়োজনীয় জিনিসপত্র সকালবেলায় আমার বর খেয়ে যায় সেগুলো রেখে দিয়েছি। আর এখানে একটা সুন্দর শ্রীকৃষ্ণের ছবি, মানে শ্রীকৃষ্ণের স্ট্রাকচারওয়ালা একটা ঘড়িও রয়েছে, যেটাও আমার বিয়েতে পাওয়া। আর এখানে রয়েছে ট্রলি ব্যাগ আর একটা ডাস্টবিন, আর এখানে ঝাড়ু। আর প্রতিটা ঘরেই এইরকম আমি একটা জায়গা রেখেছি যেখানে বাইরে জামা কাপড়গুলো এসে সবাই রাখতে পারে। আর এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং মতন, এখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যায়। এখানে একটা টিভি রয়েছে, এটাও আমার বিয়েতে গিফট পাওয়া। আর এখানে রয়েছে, দেখো, এটা আমার জেঠুর ছবি, এটা রেখে দিয়েছি। আর এখানে একটা বড় জানালা রয়েছে যেটা দিয়ে প্রচুর হাওয়া আসে। আর উপরের ওই যে ওয়ালে রয়েছে, ওটা আমি নিজের হাতে বানিয়েছি। আর এই দুই দিকে হলুদ আর লাল, এটা আমাদের বিয়ের কার্ড। আর এদিকেও আর একটা জানালা রয়েছে, জানালাটা দিয়ে খুব রোদ আসছে বলে এখন বন্ধ করে রেখেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো।